এখন আমি পুকুরে শিং মাছ চাষ করার পদ্ধতি সম্পর্কে আলোচনা করব। আমাদের দেশের অনেক খাল বিল, তারপর আপনার ছোট ছোট ডোবা পুকুর এভাবে পড়ে থাকে। সেগুলোতে যদি আমরা শিং মাছ চাষ করতে পারি তাহলে প্রচুর লাভ হবে। কিংবা আমাদের নিজেদের যদি পুকুর না থাকে, কারো ছোট একটা পুকুর আমরা যদি ভাড়া করে নিয়ে যদি চাষ করি তাতেও আমরা প্রচুর লাভবান হব। এখন আমি আপনাদের সামনে শিং মাছ চাষের পদ্ধতি সম্পূর্ণভাবে বলবো। এই পদ্ধতি মেনে চললে আপনাদের বিশাল লাভ হবে এবং কত আয় ব্যয় হবে লাস্টে আমি সে কথা বলে দিব। তবে এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, ঠিক আছে বন্ধুরা? এক সময় আমাদের খাল বিল হাওর বাওর প্রচুর শিং মাছ পাওয়া যেত। বিভিন্ন কারণে প্রাকৃতিক এইসব অভয়াশ্রম নষ্ট ও সংকুচিত হয়ে যাওয়ার ফলে এখন আর শিং মাছ তেমন একটা পাওয়া যায় না। সেসব দিনে শিং মাছ পুকুরের চাষ হতো না, যে কারণে বছর কয়েক আগে শিং মাছ প্রায় বিলুপ্তির পথে চলে গিয়েছিল। আসল কথা হলো এই যে আমাদের দেশের মৎস্য খামারিরা কৃত্রিম প্রজননের মাধ্যমে পোনা উৎপাদন করে শিং মাছকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করতে পেরেছে। পুকুর নির্বাচন। শিং মাছ চাষের জন্য পুকুর নির্বাচনের সময় কয়েকটা দিক লক্ষ্য রাখতে হবে। সেগুলো কি? সে হলো, 1, পুকুর অবশ্যই বন্যা মুক্ত হইতে হবে, মানে পুকুর এমন জায়গায় থাকতে হবে যেখানে বন্যায় পানি এসে না ঢুকতে পারে। 2, পুকুরের পাড় মজবুত হতে হবে, কোনো প্রকার ছিদ্র থাকলে সমস্ত মাছ ওই ছিদ্র বা গর্ত দিয়ে পালিয়ে যাবে। 3, বর্ষাকালে বৃষ্টির সময় পানির উচ্চতা 4 ফুটের বেশি হবে না, এই জাতীয় পুকুর নির্বাচন করতে হবে। 4, চাষের অভিজ্ঞতা থেকে দেখা গিয়েছে যে শিং মাছের পুকুর আয়তাকার হলে ভালো ফল পাওয়া যায়। বর্গাকার একটি পুকুরের চেয়ে আয়তাকার পুকুরে একই হারে খাদ্য ব্যবস্থাপনায় কমপক্ষে 10 ভাগ বেশি উৎপাদন হয়। 5, পুকুরের আয়তন 40 থেকে 50% মধ্যে হতে হবে এবং পুকুরের এক প্রান্ত অন্য প্রান্তের চেয়ে 1 ফুট ঢালু রাখতে হবে, যাতে মাছ ধরার সুবিধাসহ পানি নিষ্কাশনের ব্যবস্থা রাখা যায়। পুকুর প্রস্তুত। নতুন ও পুরাতন উভয় ধরনের পুকুরে শিং মাছ চাষ করা যায়, তবে নতুন পুকুরের চেয়ে পুরাতন পুকুরে শিং মাছ চাষ ভালো হয়। নতুন পুকুরে শিং মাছ চাষ করলে পুকুর ভালোভাবে চাষ দিয়ে প্রতি শতাংশে কমপক্ষে 20 কেজি গোবর ও ভালোভাবে মই দিয়ে তারপর চুন দিতে হবে, তাতে মাটির উর্বরতা বাড়বে। শিং মাছের পুকুর উর্বর না থাকলে অনেক সময় শিং মাছ মজুদের পর পোনা আঁকাবাঁকা হয়ে যায়। পুরাতন পুকুরে শিং মাছ চাষের জন্য প্রথমে সেচ দিয়ে শুকিয়ে ফেলতে হবে। পুকুরের তলায় বেশি কাদা থাকলে উপরের স্তরের কিছু কাদা উঠিয়ে ফেলতে হবে। এরপর চুন দিতে হবে শতাংশ প্রতি 1 কেজি। তারপর পুকুরের চারদিকে ভালো জাল দিয়ে ভালোভাবে ঘের দিতে হবে, এতে কোনো সাপ বা ব্যাঙ পুকুরে ঢুকতে পারবে না। ব্যাঙ বেশি ক্ষতিকর না হলেও সাপ শিং মাছের জন্য খুবই ক্ষতিকর। শিং পোনার চলার ধীর গতির কারণে সাপ অনেক পোনা খেয়ে ফেলতে পারে। চারপাশে জাল দেওয়ার পর পুকুরে শ্যালো ইঞ্জিন দিয়ে 2 থেকে 3 ফুট পরিষ্কার পানি দিতে হবে। পানি দেওয়ার 2 থেকে 3 দিনের মধ্যে পোনা ছাড়তে হবে। পোনা ছাড়ার পর 1 ইঞ্চি ফাঁসের একটি জাল পেতে রাখতে হবে, তাতে পুকুরের ভেতর কোনো সাপ থাকলে ওই জালে আটকা পড়ে যাবে। পোনা মজুদ। পুকুর প্রস্তুতের পর গুণগত মানের পোনা উৎপাদনকারী হ্যাচারি থেকে প্রায় 2 ইঞ্চি সাইজের পোনা মজুদ করতে হবে। আজকাল পোনা উৎপাদন প্রযুক্তি সহজলভ্য হওয়ার কারণে অনেক হ্যাচারি শিং মাছের পোনা উৎপাদন করে, কিন্তু পোনাকে কিভাবে মজুদ করলে পোনার মৃত্যুর হার কম হবে বা আনুষঙ্গিক ব্যবস্থাপনা কী হবে তা অধিকাংশ হ্যাচারি না জানার কারণে শিং মাছের পোনা মজুদের পর ব্যাপক হারে মরণ দেখা দেয়। প্রথমে যা করতে হবে তা হলো হ্যাচারিতে পোনা তোলার পর কন্ডিশন করে অ্যান্টিফাঙ্গাস মেডিসিনে গোসল দিয়ে তারপর পোনা ডেলিভারি দিতে হবে।
পোনা পরিবহনের পর অ্যান্টিফাঙ্গাস মেডিসিনে গোসল দিয়ে পুকুরে ছাড়তে হবে। আর তা না হলে পুকুরে ছাড়ার পর পোনা ক্ষত রোগে আক্রান্ত হতে পারে। পুকুরে পোনা ছাড়ার 2-3 দিন পর আবার একই জাতীয় ঔষধ দিয়ে চিকিৎসা দিতে হবে। এতে শিং মাছের পোনা মজুদের পর আর কোনো রোগবালাই আসবে না। মজুদ ঘনত্ব। শিং মাছ এককভাবে বা মিশ্রভাবে চাষ করা যায়। মিশ্রভাবে চাষ করতে হলে কার্প জাতীয় মাছের সাথে প্রতি শতাংশের 30টি পর্যন্ত আঙ্গুল সাইজের শিং মাছের পোনা ছাড়তে হবে। পোনা মজুদের সময় পোনাকে অ্যান্টিফাঙ্গাস মেডিসিনে গোসল দিয়ে তারপর পুকুরে ছাড়তে হবে। কার্প জাতীয় মাছ ছাড়া তেলাপিয়া এবং পাঙ্গাসের সাথেও শিং মাছের মিশ্রণ চাষ করা যায়। সেক্ষেত্রে প্রতি শতাংশে 50টি পর্যন্ত শিং মাছের পোনা মিশ্রভাবে ছাড়া যায়। কার্প জাতীয় তেলাপিয়া বা পাঙ্গাসের সাথে শিং মাছ চাষ করলে বাড়তি খাবারের প্রয়োজন হয় না। পুকুরের তলায় উচ্ছিষ্ট খাবার খেয়েই এরা বড় হয়ে থাকে। উপরোক্ত এই জাতীয় মাছের পুকুরে শিং মাছ মিশ্রভাবে চাষ করলে পুকুরে অ্যামোনিয়া সহ অন্যান্য গ্যাসের কম হয়। একক চাষে শিং মাছ প্রতি শতাংশে 500 থেকে 1000টি পর্যন্ত ছাড়া যায়। খাবার প্রয়োগ পদ্ধতি। পুকুরে শিং মাছের পোনা মজুদের পর প্রথম 10 দিন দৈনিক মাছের ওজনের 20% খাবার প্রয়োগ করতে হয়। ছোট থাকা শিং মাছ সাধারণত রাতের বেলায় খেতে পছন্দ করে, তাই 20% খাবারকে দুবেলায় সমান ভাগ করে সন্ধ্যার পর অর্থাৎ ভোরের দিকে একটু অন্ধকার থাকতে পুকুরে প্রয়োগ করতে হয়। মাছ মজুদের পরের 10 দিন 15% হারে এবং এরপরের 10 দিন মাছের ওজনের 10% হারে পুকুরে খাবার প্রয়োগ করতে হয় একই নিয়মে। এভাবে 1 মাস খাবার প্রয়োগের পর 5% হারে পুকুরে খাবার দিতে হবে। শিং মাছ ছোট থাকা অবস্থায় রাতে খাবার খেলেও 3 ইঞ্চির মতো সাইজ হওয়ার সাথে সাথে দিনের বেলাতে খাবার দিতে হবে। সন্ধ্যার পর যে খাবার দেওয়া হতো সেটি সন্ধ্যার একটু আগে এগিয়ে এনে আস্তে আস্তে বিকেলে দিতে হবে। অন্যদিকে ভোরবেলার খাবারও এমনই করে সকাল 9টা থেকে 10টার দিকে পিছিয়ে দিতে হবে। শিং মাছের ওজন 15 গ্রাম হলে 3% এর অধিক খাবার দেওয়া মোটেই ঠিক নয় এবং বিক্রির আগ পর্যন্ত এই নিয়মই বজায় রাখতে হবে। পুকুরে বেশি পরিমাণ খাবার দিলে পানি নষ্ট হয়ে যেতে পারে, যা শিং মাছ চাষের একটি বড় অন্তরায়। শীতকালে শিং মাছ চাষের জন্য করণীয়। শীতকালে শিং মাছের রোগবালাই থেকে রক্ষার জন্য প্রতি 15 দিন অন্তর অন্তর পুকুরের পানি পরিবর্তন করতে হয়। সাথে প্রতি মাসে একবার অ্যান্টিফাঙ্গাস মেডিসিন দেওয়া দরকার। পানির উচ্চতা 2 ফুটে রাখা বাঞ্ছনীয়। গ্যাস দূর করতে কোনো অবস্থাতে শিং মাছের পুকুরে হাড় টানা যাবে না, এতে শিং মাছ খাবার ছেড়ে দিয়ে আরও বেশি গ্যাসের সৃষ্টি করবে। নিচের অ্যামোনিয়া গ্যাস দূর করতে গ্যাসোনেক্স ব্যবহার করা যেতে পারে। শিং মাছ আহরণ পদ্ধতি। অন্যান্য মাছ জাল টেনে ধরা গেলেও শিং মাছ জাল টেনে ধরা যায় না। শিং মাছ ধরতে হলে শেষ রাতের দিকে পুকুর সেচ দিয়ে শুকিয়ে ফেলতে হবে। শিং মাছ ধরার উত্তম সময় হলো ভোরবেলা থেকে সকাল 8টা পর্যন্ত। রোদের সময় মাছ ধরলে মাছ মারা যাওয়ার সম্ভাবনা থাকে। মাছ ধরার পর মাছ থেকে গেলে শালো দিয়ে কমপক্ষে 2 ফুট ঠান্ডা পানি দিয়ে পুকুর ভরে রাখতে হবে। পরের দিন আবার একই নিয়মে মাছ ধরতে হবে। শিং মাছ ধরতে একটা কৌশল অবলম্বন করতে হয়। এক হাত নুডলসের প্লাস্টিক ছাঁকনি আর অন্য হাতে স্টিলের ছোট গামলা দিয়ে মাছ ধরে প্লাস্টিকের বড় পাত্রে রাখতে হয়। এরপর মাছগুলো হাঁপায় নিয়ে ছাড়তে হয়। আমি আগেই উল্লেখ করেছি, শিং মাছের পুকুর এক পাশে ঢালু রাখা দরকার। এতে পুকুর সেচ দেওয়ার পর সমস্ত মাছ এক পাশে চলে আসবে। তা না হলে সমস্ত পুকুর জুড়ে মাছ ছড়িয়ে থাকবে। মাছ ধরায় খুব সমস্যা হবে। সাধারণত শিং মাছ ধরার সময় একটু সাবধানতা অবলম্বন করা দরকার।
মাছের কাঁটা বিঁধলে সেখানে খুবই ব্যথা হয়। কাঁটা বিঁধানোর জায়গায় ব্যথানাশক মলম লাগিয়ে গরম পানি দিলে সাথে সাথে কিছুটা উপশম হয়। এছাড়া মলম লাগিয়ে গরম বালির সেক দিলেও আরাম পাওয়া যায়। তাই শিং মাছ ধরার আগে এমন ব্যবস্থা রাখলে মন্দ হয় না। একটু সাবধানতা অবলম্বন করলে এসবের কিছুই প্রয়োজন হয় না। শিং মাছ বাজারের একটি দামি মাছ। ডাক্তাররা বিভিন্ন রোগীর পথ্য হিসেবে শিং মাছ খাবার উপদেশ দিয়ে থাকেন। কথায় আছে শিং মাছের গায়ে দ্রুত রক্ত বৃদ্ধি করে থাকে। পুকুরে শিং মাছের কীভাবে চাষ করতে হয় তা আলোচনা করা হলো। আলোচিত পদ্ধতিতে শিং মাছ চাষ করলে 10 মাসে এক একরে প্রায় 4 টন শিং মাছ উৎপাদন সম্ভব, যা নিজের অর্থনৈতিক অবস্থার উন্নতির পাশাপাশি বিলুপ্তির হাত থেকে রক্ষা পাবে এই শিং মাছ। 1 হেক্টরে আয়তনের পুকুরে শিং মাগুর চাষের জন্য বার্ষিক আয় ব্যয়ের হিসাব। বন্ধুরা, 1 হেক্টরে 1 বছরে শিং মাছ চাষ করলে কত আয় হবে, কত ব্যয় হবে, আমি এখন সেই হিসাব আপনাদের সামনে তুলে দিচ্ছি। নম্বর 1, পুকুর শুকানো, মাছ মারার ওষুধ ইত্যাদি বাবদ 4,000 টাকা। চুন 2.5 কেজি, 250 কেজি চুন, যার দাম হচ্ছে 2,000 টাকা। জৈব সার অর্থাৎ 2,000 কেজি সার, জৈব সার, যার মূল্য হচ্ছে 2,000 টাকা। ইউরিয়া 250 কেজি, মূল্য হচ্ছে 2,000 টাকা। ডিএসপি 125 কেজি, মূল্য হচ্ছে আপনার 1,875 টাকা। এমপি সার 100 কেজি, মূল্য 700 টাকা। সম্পূরক খাদ্য 3,600 কেজি, দাম হচ্ছে আপনার 45,000 টাকা। মাছের পোনা 25,000টি পোনা, দাম হচ্ছে 37,000 টাকা। ওষুধ ও রাসায়নিক গুচ্ছ, মূল্য হচ্ছে আপনার 1,000 টাকা। মাছ আহরণ ও বাজারজাতকরণ গুচ্ছ, মূল্য হচ্ছে আপনার 4,500 টাকা। আরও অন্যান্য খরচা হচ্ছে আপনার 1,400 টাকা। তাহলে মোট ব্যয় হচ্ছে 1,10,475 টাকা। পুকুর ভাড়া এবং ব্যাংক ঋণ নিয়ে চাষ করলে 28,000 টাকা আরও বেশি তাতে লাগবে। তো এখন আমি সমস্ত যোগ করে কত হইল, সমস্ত যোগ, এবার তাতে উৎপাদন কত হবে, 1,800 কেজি মাছ হবে। তাতে আয় কত হবে, প্রতি কেজি যদি আপনার 125 টাকা কেজি হয়, তাহলে 1800 কেজির দাম হচ্ছে আপনার 2,25,000 টাকা। তাহলে মুনাফা 2,25,000 টাকা হলো। তার থেকে ব্যয় হবে কত, 1,10,425 টাকা, 75 টাকা। তো এবার 2,25,000 থেকে 1,10,425 টাকা বাদ দিলে কত থাকছে, 1,14,525 টাকা থাকছে। তাহলে আপনার এক বছর নয় আর কম, তাহলে আপনার একটা ছোট পুকুর থেকে আপনার 1,25,000 টাকা আপনার বন্ধু আয় হবে, যা কম নয়, বিশাল ব্যাপার। তা এভাবে আপনারা কি করুন, পুকুরের মধ্যে আপনার এই শিং মাছ চাষ করে নিজের স্বাবলম্বী হন এবং নিজের জীবনকে উন্নত করুন। বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে শিং মাছ কীভাবে চাষ করতে হবে তার বিস্তারিত আলোচনা করলাম। পরবর্তী ভিডিওতে আমি অন্য কিছু নিয়ে আলোচনা করব, অন্য মাছ চাষ নিয়ে আলোচনা করব। ঠিক আছে, রাখলাম, ভালো থাকবেন। ওকে।